ওয়েলকাম স্টুডেন্টস, কম্পিউটার সায়েন্স অনার্সের সেমিস্টার ওয়ানের 2023 ক্যালকাটা ইউনিভার্সিটির আমি একটা কোশ্চেন পেপার নিয়ে এসেছি। তো এই কোশ্চেন পেপারটা আমি তোমাদেরকে পুরোটা বলবো এবং আমার কিছু সাজেস্টিভ টপিক আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা কোশ্চেন পেপারটা দেখে মোটামুটি বুঝতে পারবে যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে চলেছে। কিন্তু তোমরা আমার কথাগুলো একটু ভালো করে শুনবে, ভিডিওটা স্কিপ না করে পরপর কথাগুলো শুনে যাও, হলেই বুঝতে পারবে যে কোন টপিকটা তোমরা জোর দিয়ে পড়বে আর কোন টপিকটা না পড়লেও হবে। তো এখানে দেখো, প্রথম আছে অ্যান্সার 5, কোশ্চেন নাম্বার 1 বলেছে অ্যান্সার এনি 5 কোশ্চেন। তো প্রতিটার জন্য 2 মার্কস আছে। তো এখানে যেটা অল্টারনেট হিসাবে যেগুলো দেওয়া আছে, 8টা কোশ্চেন দেওয়া আছে। তুমি কোথা থেকে 5টা কোশ্চেন পাবে? এখানে তুমি নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল বাইনারি কনভার্সন যেখানে আছে এখান থেকে তুমি একটা কোশ্চেন পেয়ে যেতে পারো। তারপর বেসিক লজিক গেট বা ইউনিভার্সাল লজিক গেট থেকে একটা এক্সপ্রেশনকে ইমপ্লিমেন্ট করা, এটা একটা তুমি পেয়ে যেতে পারো। এই বিয়ের দাগের সেই কোশ্চেনই আছে। তারপর শীতে আছে দেখো কার্নম ম্যাপ ফর দ্য ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশন, একটা কার্নম ম্যাপ তুমি নিশ্চয়ই শিখেছো এবং সেটা তোমরা পারবে। এগুলো মোটামুটি কমন থাকবেই। এইবারে দেখো হাইলাইট, এবারে লিখেছে কোশ্চেন ডি, হাইলাইট 4 মেন ডিফারেন্স বিটুইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। এটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে এসছে। তাহলে ফান্ডামেন্টাল থেকে এখানে একটাই কোশ্চেন আমি দেখতে পাচ্ছি আপাতত। তো এরপরে দেখো এখানে আছে মাল্টিপ্লেক্সার একটা ডিজাইন করতে বলেছে, যে ফান্ডামেন্টাল লজিক গেট ইউজ করে। এখানে মাল্টিপ্লেক্সারের সঙ্গে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টার, ফুল সাবট্রাক্টার, এগুলো এবং বাইনারি প্যারালাল অ্যাডার, 4 বিট প্যারালাল অ্যাডার, এগুলো এবং বিসিডি অ্যাডার, এগুলো মোটামুটি তোমরা প্র্যাকটিস অলরেডি করে নিয়েছো। তাহলে সেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এবারে দেখো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ক্লক ফ্রিকোয়েন্সি ফর এ 6 piece asynchronous up counter can support given that each flip flop has propagation delay 15 মিলিসেকেন্ড। এটা একটা ছোট্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, তোমরা এটাকে অ্যাভয়েড করলেও পারতে পারো, কারণ এর অল্টারনেট তোমরা কোশ্চেন পেয়ে যাবে। এবারে দেখো রেস অ্যারাউন্ড কন্ডিশনটা কী। অ্যাকচুয়ালি রেস অ্যারাউন্ড কন্ডিশনটা হচ্ছে যে কে ফ্লিপ ফ্লপে রেস অ্যারাউন্ড কন্ডিশনটা আসে, সেটাই এখানে বলেছে যে রেস অ্যারাউন্ড কন্ডিশন কী। তো এখানে যেমন রেস অ্যারাউন্ড কন্ডিশন বলেছে, তাহলে টগল কন্ডিশন কী বা রেস কন্ডিশন কী, বা রেস কন্ডিশনকে কীভাবে এলিমিনেট করা যায়, বা এজ ট্রিগারিং লেভেল ট্রিগারিংয়ের মধ্যে ডিফারেন্স কোথায়, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর রেস অ্যারাউন্ড কন্ডিশনকে এলিমিনেট করার জন্য কোন ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় সেটাও কোশ্চেন হতে পারে। এবারে দেখো পরের কোশ্চেন, হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট এক্স নট লজিক ফাংশন ইউজিং জাস্ট 5 টু ইনপুট ন্যান্ড গেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ন্যান্ড গেট ইউজ করে এক্স নট যেমন দিয়েছে, এবার মিনিমাম ন্যান্ড গেট ইউজ করে এক্স অর গেট, সেটাও কিন্তু একটা ইমপ্লিমেন্টেশনের সার্কিট আছে, তোমরা নিশ্চয়ই করেছো। এই জায়গাগুলো কিন্তু এখান থেকে 2 মার্কসের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবারে দেখো কোশ্চেন 2তে আছে সিম্পলিফাই দ্য বুলিয়ান এক্সপ্রেশন, অ্যান্সার এনি 3 কোশ্চেন। অ্যান্সার এনি 3 কোশ্চেনের মধ্যে কী কী আছে, 2, 3, 4 এবং 5, 6 এইগুলো আছে। এইখান থেকে তোমাকে কি বলেছে, 2, 3, 4 অ্যান্ড 5, 6, এখান থেকে তোমাকে 3টে কোশ্চেন করতে বলা আছে এবং প্রতিটা কোশ্চেন কিন্তু 5 মার্কসের। এখানেও বলেছে আবার একটা এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটাকে কার্নম ম্যাপ দিয়ে সিম্পলিফিকেশান করতে বলেছে। অর্থাৎ কার্নম ম্যাপ সিম্পলিফিকেশান বা বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিন্তু কোশ্চেন আসছেই, এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখো এটা একটু টাফ যে কোশ্চেনগুলো, যেমন হাউ ক্যান ইউ কনফিগার 4-to-1 মাল্টিপ্লেক্সার ইন এ ক্যাসকেড অ্যারেঞ্জমেন্ট টু ক্রিয়েট এ 16-to-1 মাল্টিপ্লেক্সার, এইগুলো থেকে যেমন কোশ্চেন আসবে, এগুলো এবছরও এরকম টাইপেরই কোশ্চেন আসবে। ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ টিটিএল। এবার আমার যেটা বলার ছিল, তোমরা অনেক স্টুডেন্টরা কী করে, এই টিটিএল লজিকটা পড়ে না। তোমরা যদি টিটিএল লজিকটাকে তোমরা সাজেস্টিভ করে বাদ দিতে পারো, তাহলেও মনে হয় তোমরা অল্টারনেট কোশ্চিন পেয়ে যেতে পারবে, কারণ টিটিএল থেকে খুব কম কোশ্চিন এসছে। এইখানে আমি 4 দাগের একটা টিটিএল কোশ্চিন খুঁজে পেয়েছি, আরও হয়তো পরের দিকে আছে, তোমরা একটু দেখো। কিন্তু এটাকে যদি তোমরা পুরোপুরি মানে অ্যাভয়েডও করে যাও, তাহলেও কিন্তু তোমরা অল্টারনেট কোশ্চিন পেয়ে যাবে। কিন্তু টিটিএল লজিক যে খুব কঠিন তা নয়। টিটিএলে যে কয়েকটা আছে, টিটিএল নট, টিটিএল অ্যান্ড বা টিটিএল ন্যান্ড, এই কয়েকটা লজিক তোমরা যদি পড়ে যেতে পারো, সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। এটা যে খুব কঠিন তাও নয়, কিন্তু এটা অ্যাভয়েড করলে করতে পারো, কারণ অনেক স্টুডেন্ট এই জায়গাটা ঠিক অ্যাভয়েড করতে চায়, যে যেটা খুব কঠিন মনে হয়। এবারে দেখো
আরেকটা সার্কিট ডায়াগ্রাম বলেছে ফর এ ক্লকড জেকে ফ্লিপ ফ্লপ প্রোভাইডে এক্সাম্পল দিতে বলেছে, এর অপারেশনটা কী এবং ট্রুথ টেবিল দিয়ে তোমাকে এটাকে বোঝাতে হবে জেকে ফ্লিপ ফ্লপ। তার পরিবর্তে তুমি যতগুলো ফ্লিপ ফ্লপ আছে, এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এইগুলো তোমরা সবগুলো ওয়ার্কিং প্রিন্সিপাল এবং অপারেশন টেবিল এবং সেটা নর গেট এবং ন্যান্ড গেট এটা ইউজ করে কিভাবে করা যায় সেগুলো কিন্তু দুটো আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করবে। এবারে দেখো এখানে কিছু শর্ট নোট লিখতে বলেছে যে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ, আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ সুপার কম্পিউটার। এটা শর্ট নোট লিখতে বলেছে যে কোনো একটা টপিকের উপর। 6 কোশ্চিনে 3টে কোশ্চিন আছে, এটা যে কোনো একটা কোশ্চিন। তাহলে এটা কম্পিউটার ওই ফান্ডামেন্টাল থেকেই কোশ্চিন এসছে, এগুলো খুবই ইজি কোশ্চেন। তাহলে একটা ব্যাপার বোঝা গেল যে ফান্ডামেন্টাল থেকে তোমরা এই যে 3টে ইউনিট আছে, প্রথম ইউনিটের 2 মার্কসের যেটা ছিল সেখান থেকেও একটা কোশ্চিন এসছে ফান্ডামেন্টাল, আর এখানে একটা কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল থেকে একটা করলে করতে পারো এখান থেকে। এইবারে দেখো পরে আবার আসছে অ্যান্সার এনি 5 কোশ্চিন। এইটা কিন্তু 6, 7, 8, 9, 10 10 নম্বরের কোশ্চেন। এখানে 10 নম্বরের কোশ্চেনটা কটা করতে হবে? 5টা। তো 5টা কোশ্চেন করতে গেলে 7, 8, 9, 10, 11, 12, তারপর আছে 13, 14, এই যে এতগুলো কোশ্চেন দেওয়া আছে, এইখান থেকে তোমাকে 5টা কোশ্চেন করতে হবে। তো এইখানে দেখো সেই একই জিনিস আছে, সাম অফ প্রোডাক্ট অফ সাম থেকে কোশ্চেন আছে, মানে কার্নম ম্যাপ থেকে কোশ্চেন আছে। কার্নম ম্যাপ থেকে তাহলে তুমি 3টে ইউনিট থেকেই কোশ্চেন পাচ্ছ। XS3 BCD টু XS3 কোড কনভার্টার, এখানে একটা লজিক সার্কিট রাখতে হবে। ডিজাইন মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ, এটা নিশ্চয়ই সবাই তোমরা প্র্যাকটিস করেছো। জাস্ট এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কোশ্চিন যে খুব কঠিন তা না। এইখানে একটা বলেছে ডিজাইনে 3-bit সিঙ্কোনাস আপ কাউন্টার দ্যাট সিকোয়েন্সিয়াল প্রসেস থ্রু দ্য স্টেট 0, তারপর 10, তারপর 100, 110, এই যে জায়গাটা কোশ্চিন 7, আমি তোমাদেরকে বলবো এরকম টাইপের কোশ্চিন হলে তোমরা যতটা পারো অ্যাভয়েড করবে। কেন করবে আমি তাই তোমাদেরকে ডিটেলস কাউন্টার নিয়েই এখনই আলোচনা করছি, সেখানে আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো কেন তোমরা এটা অ্যাভয়েড করবে। কারণ এই কোশ্চিনটা যদি তুমি টাচ করো, কম করেও 35 মিনিটস এটার পেছনে সময় নষ্ট হবে, এবং এটা যে ঠিক না ভুল হলো শেষ অবধি সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে না। এইবার এখানে যে কোশ্চেনগুলো আছে তোমরা দেখে নাও। এই যে এখানে যেমন কোশ্চেন এসেছে হোয়াট ইজ ফুল অ্যাডার, একটু আগেই আমি বলেছিলাম ফুল অ্যাডার কী, তার ট্রুথ টেবিল কী, ডিরাইভড সিম্পলিফাইড এক্সপ্রেস আর সাম অ্যান্ড ক্যারি। তাহলে ফুল অ্যাডার যদি পড়ে থাকে তাহলে তোমাদের এবারের জন্য কিন্তু হাফ অ্যাডার ইম্পর্টেন্ট, এবং হাফ অ্যাডার নয়, এটা ঠিক ফুল সাবট্রাক্টারটা ইম্পর্টেন্ট, কারণ ফুল সাবট্রাক্টারের ট্রুথ টেবিল, তার বড় এবং ডিফারেন্স, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন জনসন কাউন্টার পড়েছে, এরকম যদি কাউন্টার পড়ে যেমন জনসন কাউন্টার যদি পরীক্ষায় পড়ে থাকে, তাহলে এবারে মনে করো রিং কাউন্টার হয়তো পড়তে পারে, বা ডিফারেন্স বিটুইন কেন জনসন কাউন্টার রিং কাউন্টারের চেয়ে বেটার, এরকমও কোশ্চেন আসতে পারে। এই যে এখানে 10 নম্বরের কোশ্চেন মনে করেছো অনেক লিখতে হবে, কিন্তু ব্যাপারটা ঠিক তা না। এই ডিজিটাল লজিকে তুমি যত কম লিখবে তত ভালো। ব্লক ডায়াগ্রাম দিয়ে যত মিনিমাম লিখতে পারবে, লেখাটা কম, কিন্তু এর ডিজিটাল এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কিভাবে করতে হয় আমি একটা এক্সাম্পল দিয়ে এখনই বলবো, সেটা তোমরা দেখবে। কিন্তু খুব বেশি থিওরি লিখতে যেও না, সময় পাবে না। আর থিওরি কেউ পড়ার মতো কারোর সময় নেই। আর তোমরা জাস্ট ব্লক ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম এবং তার সঙ্গে ওয়ার্কিং প্রিন্সিপাল যতটা মিনিমাম না লিখলে নয়, ঠিক ততটুকুই লিখতে হবে। তো এই কোশ্চেনটা মোটামুটি দেখলে, এই কোশ্চেন থেকে শুধুমাত্র আমি একটাই দেখতে পেলাম যে টিটিএল থেকে মাত্র 5 নম্বরের একটা কোশ্চেন এসেছিলো, আর কোথাও কিন্তু আসেনি। এরপর আমি আসছি যে আমি যে কাউন্টার কিভাবে ডিজাইন করবে, বা কাউন্টার কিভাবে করলে কম সময়ের মধ্যে তুমি একদম পুরোপুরি অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবে, আমি এবার একটু কাউন্টার নিয়ে আলোচনা করছি। আমি স্ক্রিনের মধ্যে তোমাদের সিঙ্কোনাস কাউন্টার কতগুলো দিয়েছি। এখানে দেখো এই যে সিঙ্কোনাস কাউন্টারগুলো, বাইনারি আপ কাউন্টার, বাইনারি আপ ডাউন কাউন্টার, বিসিডি মড 10 বা ডিকেট কাউন্টার সিঙ্কোনাস কিন্তু, এবং রিং কাউন্টার, জনসন কাউন্টার, এগুলো যদিও আলাদা করে বলা হয়, তাও আমি সিঙ্কোনাস কাউন্টারের মধ্যেই রেখেছি। এই কাউন্টারগুলো কেন আমি একসঙ্গে রেখেছি? এই কাউন্টারগুলো কিন্তু তোমাকে আলাদা করে ডিজাইন করতে হবে না। এর যে ব্লক ডায়াগ্রাম এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সেগুলো রেডি করাই আছে। যে ব্লক ডায়াগ্রাম এবং ওয়ার্কিং প্রিন্সিপালগুলো আছে তোমরা ঠিক সেই ব্লক ডায়াগ্রামগুলো আঁকবে এবং ওয়ার্কিং প্রিন্সিপালগুলো লিখবে। এটার জন্য এত তোমাদেরকে ওই এক্সাইটেশন টেবিল দিয়ে ডিজাইন করার প্রয়োজন নেই। তুমি এইগুলো পাবে কোথায়? এগুলো অ্যাকচুয়ালি এম মরিস ম্যানের বইয়ে আছে।
এবং ম্যালভিনো ব্রাউনের বইয়ে তুমি এগুলো পেয়ে যাবে। এইবারে দেখো পরের যে অ্যাসিঙ্কোনাস কাউন্টার যেটা দিয়েছি, যেটা বাইনারি আপ কাউন্টার বা বাইনারি রিপিল কাউন্টার, তারপর আছে দেখো বিসিডি মড 10 বা ডিকেট কাউন্টার, এবং সরি এখানে জনসন কাউন্টার লেখাটা হয়ে গেছে। তো এই যে দুটো কাউন্টার আছে এগুলোও কিন্তু ডিজাইনের প্রয়োজন নেই। আসলে অ্যাসিঙ্কোনাস কোনো কাউন্টারই ডিজাইন করতে হয় না, মানে তোমাদের এই ডিজাইন করার মতো নেই। তাহলে এইগুলোর জাস্ট কাউন্টারের ব্লক ডায়াগ্রামগুলো দেওয়াই আছে এবং লজিক সার্কিট বা ব্লক ডায়াগ্রাম যেটাই বলো সেটা দেওয়া আছে এবং এর ওয়ার্কিং প্রিন্সিপালগুলো দেওয়া আছে। কিন্তু এইবার যেটা দিচ্ছি, যেমন সিঙ্কোনাস কাউন্টারের মধ্যে পড়ে ডিজাইন মড 10 মড 5 কাউন্টার। তাহলে এটা কি করবে তুমি? এটাকে মড 5 কাউন্টার করতে গেলে তোমাকে 3 বিট যে কাউন্টার আছে 3 বিট বাইনারি আপ কাউন্টার, সেই আপ কাউন্টার থেকে মড 5 কাউন্টার তোমাকে বানাতে হবে। তারপর ডিজাইনে কাউন্টার উইথ দ্য ফলোয়িং সিকোয়েন্স 3 5 7 4 2 1 ইউজিং জেকে ফ্লিপফ্লপ। তাহলে এইগুলো কিন্তু তোমাকে ডিজাইন করতে হবে। আমি তোমাকে একটু আগেই বললাম, যদি এরকম সিকোয়েন্সে কোনো আসে, তোমার এরকম একটা প্রশ্ন ছিলই, যে এইগুলো কিন্তু তোমরা অ্যাভয়েড করবে, কারণ এটা সেই এক্সাইটেশন টেবিল দিয়ে কার্নম ম্যাপ সিম্পলিফিকেশান করে তার ব্লক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম এঁকে আলটিমেট কমপ্লিট করতে 35 থেকে 40 মিনিট মিনিমাম সময় লাগবে। এবার এর মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো ব্যাপারটাই চলে গেল, পুরো মার্কসটাই নষ্ট হয়ে গেল। তা সময়ও নষ্ট হলো, মার্কসটাও চলে গেল। তাহলে তার অল্টারনেট যদি কোনো কোশ্চিন থেকে থাকে তোমরা সেগুলো ফলো করবে। এবার এই কন্ট্রোল কাউন্টার বা আপ ডাউন কাউন্টার, এইগুলো যদি ডিজাইন করতে বলা থাকে যে এরকম সিকোয়েন্স অনুযায়ী ডিজাইন করো, বা কন্ট্রোল কাউন্টারে এই সিকোয়েন্সে আপ কাউন্টার হবে, এই সিকোয়েন্সে এই ভ্যালুতে আসবে, তো সেইগুলো কিন্তু তোমরা একটু অ্যাভয়েড করবে। এইবার আসছি যে তোমাদের এই যে কাউন্টার আমি দুটো ছবি দিয়েছি, যে এই কাউন্টারের ক্ষেত্রে যে তোমরা কি করে কাউন্টারটা লিখবে। এই কাউন্টারের ছবিটা হচ্ছে সিঙ্কোনাস বাইনারি কাউন্টারের আমি একটা ডায়াগ্রাম দিয়েছি এবং সেটা সম্বন্ধে মিনিমাম কিছু লেখা এখানে দিয়েছি, এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা দিয়েছি, জাস্ট কি ইনপুট দিচ্ছি আমরা এবং ক্লক পালস কীভাবে দিচ্ছি এবং তার রেসপেক্টে কীভাবে আউটপুট পাচ্ছি, আমি শুধু এটুকুই দিলাম তোমাদের। হ্যাঁ, তোমাদের জাস্ট এইটুকু সাজেশান বা পরামর্শ যেটুকুই হোক এটুকুই দিলাম। এবার তোমরা ভালো করে পরীক্ষার প্রিপারেশান নাও। আশা করি তোমাদের সেমিস্টার 1 এক্সাম ভালো হবে। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও কোনো বোঝার বা কোনো জানার থাকলে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।